আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আলহামদুলিল্লাহ। কংগ্রাচুলেশনস ফর ইউর নিউ জার্নি। থ্যাংক ইউ। আপনারা আসলে ভিসা পেয়েছেন, আমি নিজেও খুবই খুশি আসলে। আপনার কানাডাতে যাওয়ার যে প্ল্যানটা, এটা কবে থেকে শুরু করলেন? আসলে কানাডা ইমিগ্রেশনের জার্নিটা আমার অনেক দিন ধরেই মানে চিন্তা করছি, বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করি। এক সময় আমি জব করতাম মাইনেস্ট্রি স্কুল অ্যান্ড কলেজ। আমার ছোট বেবিটা হওয়ার পরে জবটা ছেড়ে দিয়েছি, তারপরে বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে ভাবলাম বাইরে সেটেল হব। তো সেই সুবাদে কানাডায় ফার্স্ট চয়েস হিসেবে বেছে নিয়েছি। অনেক দিন ধরে আমরা চেষ্টা করছি। তো গত বছর 2023 সালে মে এপ্রিলে আমরা একটা ইমিগ্রেশনের মাধ্যমে অ্যাপ্লাই করি ফুল ফ্যামিলি। আমরা ফ্যামিলি মেম্বার 4 জন। তো তারপর আমাদের ইয়েটা রিফিউজাল আসে আমাদের, এবং তখন আমরা খুবই হতাশ হয়ে যাই। মানে বিশেষ করে আমি খুবই হতাশ হয়ে যাই যে কি করব। পরে ডিসিশন নিই যে আমার হাজব্যান্ড একা যাবে, আমরা পরে যাব। তো আমার হাজব্যান্ডই ফেসবুকের মাধ্যমে আশার ইমিগ্রেশনের সন্ধানটা পেয়েছে, তারপরে এখানে যোগাযোগ করেছে। যোগাযোগ করে তাদের সাথে কথা বলে তার মানে ভালো লেগেছে এবং মনে হয়েছে যে না, এটা একটা পারফেক্ট ইয়ে আছে। RCIC ইমিগ্রেশনের মাধ্যমে অ্যাপ্লাই করলে হয়তো পাবে, সেই সুবাদেই এখানে আসা। প্রথমে তো যেহেতু আমার ডিসিশন নিয়েছে একজনই অ্যাপ্লাই করবে, কিন্তু এখানে যে অ্যাডমিনে আছে আপু, শারমিন আপু, সে আবার আমার হাজব্যান্ডকে ও মানে সাজেস্ট করেছিল যে ভাই আপনি একা না দাঁড়িয়ে দুজন একসাথে অ্যাপ্লাই করেন, এবং সে জোর করেই আমার ইয়েটা দিয়ে দিয়েছে। সেই সুবাদেই হয়তো আমারটাও ভিসা হয়ে গেছে। এই জন্য আপুকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা আপুও সফল হয়েছে, আমরাও সফল হয়েছি। ইয়ে যাবো ভাইয়া আসলে আমাদের অফিসে যখন আসে একাই অ্যাপ্লাই করতে চেয়েছিলেন, তখন আপনাদের প্রোফাইলটা দেখে আসলে আমার মনে হয়েছিল যে আপনাকে সহ অ্যাপ্লাই করলে দেন ভিসাটা আসার সম্ভাবনা বেশি। এবং আসলে আমি একটু কনফিডেন্ট ছিলাম আপনাদের প্রোফাইলটা দেখে, একটু ভয়ও ছিল যেহেতু এটা রিফিউজড ফাইল, আর রিফিউজড ফাইল হলে কি একটু কাজটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়। ইনশাআল্লাহ চেষ্টা করেছি এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভিসাটা এসেছে। অবশ্যই আল্লাহর ইচ্ছা ছিল, আল্লাহ ইচ্ছা ছিল দেখে আমরা হয়তো আমাদের এটা ভিসাটা মানে হয়েছে। তবে আমি আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন তাদের সবাইকে বলবো, যদি আপনাদের ইচ্ছা থাকে কানাডা বা অন্য কোনো দেশে অ্যাপ্লাই করার জন্য, তাহলে আপনারা RCI ইমিগ্রেশন লয়ারের মাধ্যমেই অ্যাপ্লাই করবেন। তাহলে আপনারা আমার মতো এত হতাশ হবেন না বা রিফিউজ হবেন না, এটুকু অন্তত পক্ষে বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার মূল্যবান সময়টা আমাদের সাথে দেওয়ার জন্য, এবং আপনার কানাডা জার্নিটা শুভ হোক এই কামনা করছি।